তুমি তারপরেও এক সপ্তাহ থাকো আর তুমি আইসাই বললাম ফোন দিলাম না কেবল আমি ওই যে সাবান শ্যাম্পু মারি এলাম এটা কথা হইলো পুরাটা তো শেষ হয় আমার আইসাও যখন একটা শর্ট দিয়ে নিয়ে এবার কি কইতাছো হ্যাঁ মাত্র আসো না দিন দুপুরবেলা তুমি আমার আরে! কাজ করবা এই আরে দাঁড়াও কি সবার এই তোমারটা কি মুসলমানের মতন হয়ে গেছে গা হ্যাঁ। সাথে তোমারটা মুসলমানের মতন ফুটে গেছে কেমনে আর পাগল এটা কথা হলো আজকে 7 দিন হয় বউ বাপের বাড়ি গেছে একটা রাতে আমি বউ ছাড়া থাকতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না বালিশ নিচে তো ঘুমাইতে হয় এইভাবে কি রাত্রে যায় আমার কিন্তু যে আগ্রহ করে চলে আসবো তা আসবো না ওই আমার ফোন দেওয়া লাগবো একটা রিকোয়েস্ট করা লাগবো ও জানি ভালো করে আমি এক রাত থাকতে পারি না তো এখন কি করা যায় ভালো তো লাগতেছে না ঘুমোতে জানো না হাত তোমার খোলায় না হাত পা বিরাট হয়ে গেছে আমার 5 দিন 6 দিন হয়ে গেছে গ্যাস খেতে খেতে 1 ডজন করে শ্যাম্পু লাগে মাঝে এই সপ্তাহে মধ্যে হয়ে গেছে তাহলে আমি বিয়ে করে লাগলো কি রাখ আজকে ওরা আরেকবার ফোন দেবো ও যদি আপসে আসে আসবো না হলে বউ আমার দোকান নাই আর আমার সঙ্গে এখন শ্যাম্পু সাবান শ্যাম্পু ওইটাই আমার ভালো লাগবে ওইটাই থাক আমার খরচা হবো না ভাই ওর 1 মিনিট ফোন দিয়ে আমি এখন বলি হ্যালো হ্যালো কি খবর আজকে 7 দিন হয়ে যায় তোমার খবর কি আর করো না মা তো অসুস্থ থেকে আইছি তোমার ছাড়া তো আমি একদিনও থাকি নাই এখন কি করব মায়ের অসুখটা এখন ভালো হয়েছে এখন কয়টা দিন আমি বাপের বাড়ি থাকি আচ্ছা তুমি যে তোমার মা চিন্তা করলাও আমার চিন্তাটা তুমি করলাম না একবার তুমি জানো যে তোমার ছাড়া আমি একসাথে থাকতে পারি না ঘুম ধরে না আমার তোমার ছাড়া মনে করি আমার কি জানি না আমার জীবন হারিয়ে গেছে মনে হয় তোমার ছাড়া তুমি বুঝো না এটা বুঝি তো আমি এটাও জানি তুমি একদিন আমি তোমার ছাড়া থাকি তো তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করো হাত দিয়ে ব্যবহার করো হাত ব্যবহার করো ওই হাত ব্যবহার করে কয়দিন থাকো শোনো হাত দেবো কোন ঠিক আছে এই হাতটা কিন্তু ভাতও খাওয়া যাবো না এমন পরিস্থিতি হয়ে গেছে এরপরে কিন্তু তোমার আমার ভাত খাওয়াই দিতে হবো হাতের পরিস্থিতি খারাপ হয়ে গেছে গা তুমি যাই কো আমি কিন্তু আর আইতাছি না তুমি যদি না আসো তাহলে আমি কেমন থাকবো তাহলে কেমন হবো তাহলে দিন পরে আমগো না ওইরকম যদি করো তাহলে আমি কিন্তু নিজে চলে যাবো ওই জায়গায় তোমার মা অসুস্থ ওটা আমাদের বিষয় না আমার বাসা হবে তুমি আমার পরিস্থিতি খুব খারাপ পেটাল কম পারবি না। ঠিক আছে তুমি ভালোভাবে থাকো ভগবান তোমার ঠিক রাখবে রাহি এই যে বউ, ওই যে তুমি তো দূরে রয়েছো বুঝতেছো না এই যে পাগলা খেচ্ছে আবার এখন ফেরা এখন কি করবো আমি এখন বাথরুমে যাইয়া সাবান শ্যাম্পু ব্যবহার করা ওটা বাই করে খালা দাও আর কতবার ফালান যাবো শুকিয়ে গেতেছে এমনি মানে যে আমার খোলা শুকিয়ে গেল এখন শ্যাম্পু কাজ হইতেছে না আর হাতেও খোলা না এখন কি করবো আমি আমি আর দুদিন থাকুন রাখো তো ফোন এখন কি করা যাবো পাগলা থাক তোর জন্য খাবার আসতে আছে এক বাড়ি তোরা ঠান্ডা পরে ভিতরে নামে হাউজে নামে দিমু রিল্যাক্সে খাবি এখন আজকের মধ্যে কি করে দেবো যাক আরে- ফোন রাখো এত কথা ভালো লাগে না ফোন রাখো আচ্ছা ফোন রাখতেছি এখন কি করবো আর ওর তোর বুঝতেছে না এখন যাই আরেকবার হ্যান্ডেল মাইরে লাইনটা ক্লিয়ার করে নিয়েছি আচ্ছা ঠিক আছে ছোট ভাই রিল্যাক্স একটু সময় নি তোর জন্য খাবার আসতেছে কিন্তু এখন কেমনি করবি এখন তো লুজ হয়ে গেছে এখন তো আর কিছু করার নাই আবার বাথরুমে যেতে হবে রাম 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 লক্ষ্য রেখো আমার সোনার দিকে জামাই ফোনের জন্য চিল্লাচিল্লির জন্য বাপের বাড়ি যা ঠিক মতো করাতে থাকতে পারলাম না আয়া পড়া লাগলো কারেন্ট গেছে গরম লাগতেছে আরে বউ তুমি কখন আসলা কখন আবার এই মাত্র আসলাম তুমি যেভাবে ফোনে রাগ হয়ে গেছো গা, বাপের বাড়ি যা কয়েকদিন থাকুন তাও থাকতে পারি না আরে ফোন দিব না তুমি তো বোঝো যে তুমি নিজেও জানো তোমার কারণ থাকতে পারি না তুমি তারপরে এক সপ্তাহ থাকো আর তুমি আইসাই বললাম ফোন দিলাম না কেবল আমি ওই যে সাবান শ্যাম্পু মারি এলাম এটা কথা হইলো আচ্ছা এক কাজ করো রাত্রে তো অনেক টাইম লাগবে একটা সরাই দিয়ে নই রাত্রিটা পরে বুঝো আমি আচ্ছা আরে দাঁড়াও কি সবার এই তোমারটা কি মুসলমানের মতন হয়ে গেছে গা হ্যাঁ পাগল আছে নাকি এই আমি হিন্দু শাস্ত্রের মাইয়া আমি একটা হিন্দু মানুষ হয়ে কি মুসলমানের সাথে তোমারটা মুসলমানের মতো ফুটে গেছে কেমনে আর পাগলের বুঝো না এটা না এই তুমি যে 7 দিন ধরে বাপের বাড়ি গেছো হ্যাঁ। ওই 2 বেলা রাত্রে সকালে ওই সাবান শ্যাম্পু মারতে মারতে তাহলে পিছন থেকে চলে এই যে পড়ে গেছে ও বেশি সাবান শ্যাম্পু ব্যবহার করে চাপ পড়াতে হ্যাঁ। শালা ভিতরে ফুটে গেছে গা সামনে থেকে দিয়ে গেছে যাই কো বাবু আমি তারপর তো তোমারটা মুসলমানের মতন দেখা যায় আমি এখন ব্যবহার করবো না যতক্ষণ পর্যন্ত হিন্দুর মতন না দেখা যাবো এটা কথা বললাম না হ্যাঁ তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি ডাক্তার কাছে যাইয়া নিজেরটা ঠিক করে তারপরে আসে আমার রাত্রে বলবা এখন যাও যত কি বলো তুমি আমারে যাও তাড়াতাড়ি যাও আমি এগুলো জীবনে ব্যবহার আচ্ছা করব না তুমি তো থাকো আমি একটা ডাক্তার দেখে নিই হ্যাঁ আচ্ছা
রাম রাম রাম, এটা কি হয়ে গেল গো ভগবান, তুমি আমার বাঁচাও, আমার স্বামী যে কে ভাই মুসলমান হয়েছে, তাড়াতাড়ি হিন্দু বানিয়ে দাও ভগবান।